প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। প্রথমত কবির সুমন, শেষ পর্যন্ত কবির সুমন। আধুনিক বাংলা গানের নক্ষত্র তিনি। সম্প্রতি শহরের এক অডিও স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন শিল্পী। ব্যস্ততার মধ্যেও ক্যালকলিংকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে পুজোর গান, বাংলা গানের একাল সেকাল, ভাবনা এবং সৃজনশীলতা, পূর্ণতা অপূর্ণতা নিয়ে কথা বললেন তিনি। পুজোর স্মৃতি নিয়ে যদি আমরা কিছু জানতে চাই, যে এখন তো অনেকখানি বদলে গেছে সময়, তখনকার সময় এবং এখনকার সময় কিছু কি মিল খুঁজে পাওয়া যায় এখনকার সময়? খুব একটা না, সেটা হওয়ার দরকারও নেই, সবই পাল্টায়। আমরা যখন ছোট ছিলাম তখন মানে 7 বছর বয়স থেকে এখন আমার 68 চলছে, তাহলে মোটামুটি 60 বছর আগে কলকাতার পুজো দেখে বেড়াতাম আমরা পাড়ার বন্ধুরা নতুন জুতো পরে। যেটা খুব জরুরি হচ্ছে ঈদ আর দুর্গাপুজো, এই দুটি উপলক্ষে বাঙালি, মুসলমান এবং হিন্দু এবং যারা অন্য আর কি খ্রিস্টানরাও নিশ্চয়ই নতুন জুতো পেতেন বা ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পেতেন অন্তত এক সেট করে, অনেকে আবার পেতেন না। কেন আমার না দুর্গাপুজো নিয়ে কোনো আধিক্ষেতা নেই, কেন রবীন্দ্রনাথের একটা লেখা আমার, আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশ সে, হ্যারো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে। কাজেই যে দেশে 70% আমার সহনাগরিকদের এবং আপনাদেরও, যিনি ক্যামেরা করছেন তাঁরও 78% সহনাগরিক দিনে মাথাপিছু 20 টাকাও খরচ করতে পারেন, অর্থাৎ আধ পেটা খেয়ে থাকেন। সেখানে পুজো, ঈদ, বড়দিন নিয়ে আমার সত্যি বলতে কোনো আগ্রহ নেই। ছোট্টবেলায় ছিল, ঠাকুর দেখতে বেরোতাম, ঠাকুর দেখতাম, বাবা মা সমানে বলতেন ঠাকুর বলবে না, প্রতিমা বলো। বিসর্জনকে মা সমানে কারেক্ট করে দিতেন, না নিরঞ্জন, বিসর্জন বলবে না। আনন্দের সময়টা কাটতো, বাইরে বেরোতে দিত বাবা মায়েরা, এটা খুব জরুরি জায়গা, আটকে রাখতো আদারওয়াইজ। কিন্তু পুজোর সময় আমরা বাইরে বেরিয়ে বন্ধুরা হইচই করে ফিরতাম। এছাড়া কিন্তু দুর্গাপুজোর কোনো স্মৃতি আমার জীবনে নেই। তার সঙ্গে এখন যেটা একটা ট্রেন্ড, মানে অনেকেই বলেন যে পুজোর গান, যে সেই সময়টা যে পুজোতে আলাদা করে একটা অ্যালবাম, শুধুমাত্র পুজোকে কেন্দ্র করে একটা ডিস্ক বেরোতো, তো এখন যে ট্রেন্ডটা অনেকখানি কমে গেছে, সেটা নিয়ে কি বলবো? না বলার তো কিছু নেই, সময় পেলে অ্যালবাম বেরোতো না। প্রথম কথা হচ্ছে পুজোর গান বেরোতো সিঙ্গলস, সেটা গালার রেকর্ড, মানে শেল্যাকের রেকর্ড, 78 RPM। সেটা এক পিঠে একটা গান, অন্য পিঠে আর একটা গান। সেই পুজোর গানগুলো, ঈদেরও গান বেরোতো বাংলাদেশে, আমাদের এখানে পশ্চিমবঙ্গে পুজোর গান বেরোতো রেডিওর অনুরোধের আসলে মহালয়ার দিন 15-20 আগের থেকেই সেই গানগুলো বাজানো হতো। আর মহালয়াটা, দুর্গাপুজোর একটা খুব বড় জায়গা ছিল আমাদের বাঙালিদের মনে, অন্তত হিন্দু বাঙালি, এবং আমি বহু মুসলমান বাঙালিকেও চিনি যারাও শুনতেন, এখনও শোনেন। মহালয়ার অনুষ্ঠানটা ছিল কিন্তু মানে নির্ণয় করতো পুজোটাকে, দুর্গাপুজোকে। দুর্গাপুজো তো বাঙালির পুজো আসলে না, এটা তো এই নামে কিছু ছিল না। এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার লুট করা ধনদৌলত, ওই কী যেন একটা নাম, এটা জমিদার ছিল, এটা রাজা গোছের নবকৃষ্ণদেব নাকি, তিনি লর্ড ক্লাইভকে ভজনা করার জন্য এবং সূক্ষ্ম পোশাকে নর্তকীদের এনে পানাহার করানোর জন্য দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। দুর্গাপুজো বলে কিচ্ছু ছিল না, কিচ্ছু না। হ্যাঁ, আচ্ছা কাজে কিন্তু সেটা ছেড়ে দিন। কিন্তু ওই গান বেরোতো, ওইটা সত্যি খুব মজা, বড় আনন্দের ছিল। তারপর ধীরে ধীরে পাল্টে গেল, রেডিওর ভূমিকাটাই তো চলে গেল। মিডিয়াম ওয়েভ রেডিওতে সেগুলো ব্রডকাস্ট হতো, অনুরোধের আসর ছাড়াও বাজতো, বিশেষ করে অনুরোধের আসর মানে মহালয়ার 15 দিন আগের থেকে ধরে নেওয়া হতো আজকের অনুরোধের আসরে যা বাজবে সেটা পুজোর গান, শারদীয় গান। কাজেই সাংঘাতিক একটা উৎসাহ, বিশেষ করে আমরা যারা রেডিও শুনে গান শিখতাম আমাদের খুব ছিল। ধীরে ধীরে পাল্টে গেছে সব। এখন তো সেই মিডিয়াম ওয়েভও নেই, সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই,
মিডিয়াম ওয়েভও নেই, আর সত্যি বলতে কি গাইয়ে বাজিয়ে যা আছেন সেটা। আর রেডিওতে বোধহয় খুব একটা সুবিধা হতো না, কারণ রেডিওতে অডিশন দিয়ে ঢুকতে হতো। এখন সেসব বালাই নেই। পয়সা থাকলে আপনি যে কোনো জায়গায় স্টুডিও ভাড়া করে সকালবেলায় আমি নিরঞ্জনাকে দেখলাম, কেন যেন দেখলাম, ওরে বাবা, এটা যদি করে দেন এটা একটা গান হয়ে গেল। এবার একটা পুজোর গান হয়তো বলো, পরশুদিন আমার আলপনার কুকুর কামড়ে দিয়েছিল করে হলো। বা হিন্দি আর বাংলা, তুমকুমায় বলেছিলাম যে সকাল মেয়ে, এইটা হয় এরকম ধরনের। কাজে অনেকের ব্যাপারটা পরিহাসের জায়গায় চলে গেছে। এখন ওটা পরিহাস এবং একটা অদ্ভুত কুরুচিকর বোকামির পরাকাষ্ঠা। এইরকম বাঙালি জাতি ছিল না, কিন্তু এটা এখন হয়েছে। কি করে যাবে, হলো তো কি। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, কিছু অন্ধকারে তোমাকে চাই।